বয়ান চলতেছে আর এক যুবক হাউমাউ করে কান্না করে, ওরে মারলো কে? থানায় নিয়ে আসামি বেতের বাড়ি দেয়, পুলিশে কাঁদে না। আর এটা তো এমন মজলিস, এমন এক বেহেশতের বাগান। রাঙ্গুনিয়া থানা আপনাদের এলাকার একটা অপরাধী যুবকের পুলিশ নিয়ে থানায় নিয়ে আটকায় বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর এটা কেমন একটা মজলিস! আল্লাহওয়ালারা যখন বয়ান করে, ময়দানের মানুষগুলো চোখের পানি ছেড়ে কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? এরে নবীর আশিক উম্মতের দল। আল্লাহওয়ালাদের নেক নজর বড় দামি সম্পদ। আল্লাহর ভয় অন্তরে জমা যতক্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান দেয়, কপালে কালেমা জুটে না। যেই রহমতের নবীর চেহারা এত সুন্দর, এক নজর রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার! যেই রহমতের নবীর চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায়। কেমন মায়ার নবী পাইছো! চট্টগ্রামের মুসলমান এখনো সেই নবীরে চিনলা না। আমার মায়ার নবী এক নজর দেখলে কলিজা ঠান্ডা হয়, কিন্তু কেমন বেঈমান কপাল ভরা, 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। একটানা নবীরে দেখলো, 13 বছর বয়ান শুনলো, কালেমা আসলো না কপালে। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কে? গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিয়ত লাহমো শাহমো পুশতেনিস আদমিয়ত জুজরে যায় দোস্তেনিস। আবু জাহাল 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আবার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করার জন্য। মায়ার নবীরে দেখা মাত্র তরবারি ফালায়, বলেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। মায়ার নবী ওই যুবকের হাত ধরে বলে, আমার হাতে হাত লাগাও। রহমতের নবীর হাতের ছোঁয়া লাগছে তো ইমানের পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কামায় কয়, ও মক্কার বেঈমানেরা সামনে আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমি ওমর যথেষ্ট, কেউ রে দরকার হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে, শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। এর নাম কফাল। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে মারতে গিয়েও কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আজও পর্যন্ত ওমরের নাম শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। কে সেই ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে আবার নতুন কোন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর নজর, সাহাবায়ে কেরামের নজর, নজরের মধ্যে যে পাওয়ার। এরে নবীর আশিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়েন, হঠাৎ করে মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছে, কই? বলে 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া তুমি আওয়াজটা শুনছো কেমন? বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনি শুনছি।
আল্লাহ পাওয়ার দান করেন তাকওয়ার কারণে। আর তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও, আউলিয়া কেরামের নেক নজর লাগাও। অথচ নেক নজর লাগাবে দূরের কথা, একদল তো চিৎকার দিয়া বলে ওলিয়া উলিয়া মানি না। আমিও চিৎকার দিয়া সারা বাংলাদেশে বলি আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না, আমিও চ্যালেঞ্জ দিয়া বলেছি তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না, তারা ভণ্ড, তারা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। দুইটা কর্মসূচি দিলেন, এক হলো তাকওয়া অর্জন করো, দ্বিতীয় কর্মসূচি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবি না। এক সূরায় কয় মুসলমান হব না, মরব না। আল্লাহ বলে মুসলমান না হইয়া মরবি না। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা কি? যেহেতু মরণের সময় হাতে কোনো নির্দিষ্ট নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস, অতএব মুসলমান হইতে দেরি করিও না। বড় কঠিন কথা। এখানে আমরা যারা বসে আছি সবাই মুমিন, মুসলমান না? মুসলমান। অথচ আল্লাহ পাক মুমিনকে বলেন এই মুমিন মুসলমান হইয়া মর। কেমন যেন বোঝা যায় আমরা মুমিন হইছি, মুসলমান হতে পারি নাই। আল্লাহ আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর একটা আয়াতে আরো স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আমরা তো মুমিন হইছি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ আবার মুমিনের কয় ঈমান আন। ঘুমাইতেছেন? খুব খেয়াল করেন, মুমিনেরে আল্লাহ ডবল করে ঈমান আনতে বললেন কেন? আল্লাহ তো জানেন এমন একটা যুগ আসবে আমার নবী বিদায়ের পরে, দুনিয়ার মুসলমানেরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবে ধর্ম নিয়া। বেঈমানের লাগে দ্বন্দ্ব না কইরা করবে মুমিনে মুমিনে, শুধু শুধু হিংসার বশীভূত হইয়া তর্ক বিতর্ক করে দলে দলে ভাগ হয়ে যাবে। এখানে এত মুসলমান আপনারা আছেন, আমাকে একটা কথার সাক্ষী দেন তো। আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দিবেন। যারা বুঝেন দিবেন, পারেন না বুঝেন না চুপ থাকবেন। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন তো? সত্য কথাটা বলেন। এই আপনারা কথা বলেন না কেন? সত্য কথা বলবেন, সিনা টান করে এত টেনশন কিসে? মানেন আর না মানেন স্বীকার করেন। দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে? মুসলমানের ক্ষতি হয়েছে। নাম্বার 2, কওমি মাদ্রাসার দ্বারা এদেশে ইসলামের এবং দেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে? আচ্ছা, যারা হক পীর ভণ্ডনা, চরমনাই, নানুপুর, উজানি সহ আরো যারা আছে, এদের দ্বারা এই দেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে? সবাই একমত? কি একমত? তাবলীগের দ্বারা দেশ, ইসলাম, মুসলমানের কোনো ক্ষতি? কওমি মাদ্রাসার দ্বারা দেশ, ইসলাম, দেশের কোনো মুসলমানের কোনো ক্ষতি? বিরোধিতা করেন কেন? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون।
दस्त गोयाद मंचुनी दुजुदीदा आम लब गोयाद मंचुनी बोसीदा आम चश्म गोयाद चीदा आम गमजा हाराम गोश गोयाद चीदा आम समरुल काला। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হাত কথা বলো। আপনাদের হাত কি কথা বলতে পারে? বলতে পারে? কিয়ামতের দিন পারবেনি। এখান থেকে একটা আকীদা আজীবন মনে রাখবেন। দুনিয়াটা তো বিশেষ করে আমাদের বাংলাদেশটা ভেজাল আর ভেজাল, বিশেষ করে ধর্ম নিয়ে ভেজাল বেশি, কারণ হুজুরও বেশি, ভেজালও বেশি, খুব ভেজাল। কি ভেজাল? হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই কি বাস্তব। আমরা যেটা নজরে দেখি হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। তবে মুমিনের আকীদা থাকতে হবে, যেটা দুনিয়ার মানুষ বলে অসম্ভব, হবে না, সারা দুনিয়ার মানুষ বলে, বিবেক বলে এটা অসম্ভব, মুমিনের আকীদা থাকতে হবে এটা আমার আল্লাহর কুদরতে সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারে না? পারে না? পারে। এই কথাটা যদি অন্তরে থাকে তাহলে আউলিয়া কেরামদের কারামতকে আর অস্বীকার করার সুযোগ থাকবে না। হাত কথা বলবে। তোমারে যে ডিউটি করার জন্য হাত বানিয়েছিলাম ওই ডিউটি করা হইল কিনা? হাত বলবে হয় নাই। হাতের দ্বারা মানুষের কল্যাণে ব্যয় করবে, মা বাবার কল্যাণে হাত ব্যয় করবে, কাজে লাগাবে, নেক আমলে হাতকে কাজে লাগাবে, কোরআন শরীফ ধরে 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 আঙ্গুল টেনে টেনে কোরআন পড়বে। বান্দা এই হাতটাকে আলেমের বিরুদ্ধে ফেসবুকে ব্যবহার করেছে। আল্লাহ বলবেন চোখ, তোমাকে যে ডিউটি করার জন্য দিয়েছি সেই ডিউটি পালন হয়েছে কিনা বলবে না। এই চোখ আল্লাহ দিয়েছেন মা বাবারে দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া উলামায়ে কেরাম দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা সওয়াব, এই চোখ দিয়া বান্দা তুমি কোরআন তাকায় তাকায় দেখবা পড়বা সওয়াব। চোখ বলবে হে মালিক, কোনদিন মা বাবারে মহাব্বতের নজরে দেখে নাই, আলেম দেখে নাই, কাবা দেখে নাই, কোরআনও দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলটা সামনে নিয়া কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। সারা রাত মাইয়া বলা বউয়ের হক আদায় না করতে পারলো মোবাইলের হক আদায় যথেষ্ট। এক সূরায় কয় যদি আল্লাহ ছিলে মাফ করে। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখতে দেখতে যুবক চেহারাটা নষ্ট হয়ে গেছে, চেহারায় কোনো নূর নাই। শুধু কি তাই? এরে আমার কলিজার যুবক, তোমার কল্যাণের জন্য বলি, বেয়াদবি নিবা না, মনে কষ্ট নিও না। আজকে এই মোবাইলটাকে কেন্দ্র করে একটু খেয়াল করে দেখো, এই মোবাইল শুধু তোমার চেহারার নূর নিয়েছে তা না, এই মোবাইল তোমার কিডনিটাকে ড্যামেজ করে দিতেছে, খবর নাই। আজকে বাসায় যায় গুগলে সার্চ দিবা টাচ মোবাইলে অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা সব ডিটেইলস ওখানে লিখে রাখছেন। এই মোবাইলের দিকে তাকানোর কারণে, ব্যবহারের কারণে ব্রেন দুর্বল, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, কানের শক্তি দুর্বল, চোখের পাওয়ার যাইতেছে, বুকে ব্যথা বেড়ে যাইতেছে। এই একটা মোবাইলের কারণে কত সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার টাকা পর্যন্ত চুরি করে। এই এক মোবাইলের কারণে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে। এই মোবাইলকে কেন্দ্র করে সন্তান মা বাবার বিরুদ্ধাচরণ করে, আলেমের সাথে বেয়াদবি করে। এই মোবাইলের কারণে টাকা 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 কইরা মা বাবার টাকা নেয়, না দিলে বন্ধুর পকেট কাটে, বন্ধু যদি না দেয়
দোকানে চুরি করার ষড়যন্ত্র করে। এই মোবাইলের কারণে স্বামী আর স্ত্রীর মাঝখানে দেওয়াল হয়ে গেল মোবাইল, সন্তান আর মা বাবার মোহাব্বতের মাঝখানে ফাটল ধরাইলো এই মোবাইল। ও দুনিয়ার মুমিন মুসলমান, ও আমার কলিজার যুবক, এই একটা মোবাইলের কারণে তোমার মধ্যে কিচ্ছু নাই, হার্ট নাই, কিডনি নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই, আছে কি একটা রূহ। আজরাইল এটা নিয়ে গেলে তুমিও নাই। জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আল্লাহ যদি তোমারে হায়াত আরো দেয়, সর্বোচ্চ 60 থেকে 70, উম্মতে মুহাম্মদীর হায়াতের থেকে বেশি না গড় হায়াত। তুমি যদি 30 বছরের সন্তান হও, আরো বলেন ধরে নিলে আরো 30 বছর তুমি বাঁচবা, কিন্তু এই বাঁচাটা তোমার কল্যাণের বাঁচা হবে না। কারণ আরো 30 বছর বাঁচার জন্য যেই পরিমাণ তোমার মেধা থাকা দরকার, তুমি অল্প বয়সে মোবাইল দিয়ে সে মেধা নষ্ট করেছো। যেই পরিমাণ তোমার চোখের পাওয়ার, কানের পাওয়ার থাকা দরকার, ওই পরিমাণ পাওয়ার ছিল কিন্তু মোবাইলের কারণে নষ্ট করে ফেলেছো। ওই জীবনটা যদি বেঁচেও থাকো, তোমার পঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে। এরে আল্লাহর বান্দা, সবাই কি খারাপ? বলে না না। আবার তোমার মতো যুবক তাকাইয়া দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, জেনারেল লাইনে থাকার পর তোমার মতো কত যুবক সালাম ছাড়া কথা বলে না, চোখ উঁচু করে কথা বলে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে। সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার কপালে কার অভিশাপ লাগাইছো রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের 2টা কর্মসূচি দিলাম, কোন বেঈমানকে আমি দেই নাই।
এই কর্মসূচি যদি পালন করতে পারো, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। প্রথম কর্মসূচি, আমি আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, আল্লাহর হক আদায় করে ভয় করা কোনো বান্দার দ্বারা সম্ভব না। রহমতের নবীর কাছে গেলেন, নবীও চিন্তায় পড়ে গেলেন, এটা আসলেই তো অসম্ভব। দয়াময় আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দিয়ে বলেন, জিব্রাইল যাও আমার নবীর সান্ত্বনার বাণী শুনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। প্রত্যেক বান্দা যেন তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করে। বারবার আল্লাহ ভয় করার কথা বলেন। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করেন। তাকওয়া এমন একটা দামি সম্পদ, যেই সম্পদটা অর্জন যদি করতে পারে আল্লাহ তাকে দুনিয়াতে 6টা পুরস্কার দিবেন, আখিরাতে আরো 2টা দিবেন, আরো 2টা, টোটাল 8টা হবে। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখিরাতে দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মুলাকাত। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আমার ভয়। তাকওয়া বড় দামি এক সম্পদ। দুনিয়াতে আল্লাহ তোমাকে 6টা পুরস্কার দিবেন, এর মধ্যে একটা পুরস্কার আছে, আল্লাহ তোমাকে স্পেশাল একটা পাওয়ার দান করবেন, যেই পাওয়ার দুনিয়ার সবাই পাবে না। ওই পাওয়ার কোরআনের ভাষায় বলে ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এই পাওয়ারকে হাদিসে বলা হয় ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال النبي عليه الصلاة والسلام। ফেরাসাতের পাওয়ার বান্দা তুমি যতদূর দেখো, একজন আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি তোমার থেকে আরো বহু দূর দেখবেন। নিজের চোখের পাওয়ার দিয়া না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখতে পাবেন। আর এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা, এদের ছাড়া আল্লাহ দিবেন না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তাদের নাম মুত্তাকি। এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই হাত উঠাইবে না? কিছু চালাক পারলে পাও উঠাই দিয়া বলবে 4 হাত পায়ে আমরা আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকে আমরা বেশি ভয় করি। অথচ এমন আশেক রাসূল এখানে আছে, আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এরপরও চায়ের দোকানে বসে চাপাবাজি করে তাদের দিল পরিষ্কার। আমি 5 বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি বেপর্দায় চলে বলেন আল্লাহকে ভয় করি। আসলে কি 2 ভয় সমান? মূলত আপনি ভয় করেনই না। একজনের সাপরে ভয় পায়, সাপকে ভয় পাওয়ার মানে কি সাপ ধরবে? সাপ
যেখানে থাকার সম্ভাবনা আছে ওখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে ভয় বলে সাপ সাপ। ঠিক যারা আল্লাহর বান্দা, একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। বেতের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। বিচারের ভয়, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। এই তাকওয়ার দাম কত? যে রহমতের নবী, যার কোনো গুনাহ নাই। কেমন মায়ার নবী আমার! মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আমার আল্লাহ যেই নবীর আশিক, সেই নবীর কোনো গুনাহ নাই। কেমন মায়ার নবী আমার! ওই নবীকেও আল্লাহ বলেন, নবী আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন, হে নবী আপনি আমাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া বড় দামি এক সম্পদ। এই সম্পদটা মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে আসে না, অর্জন করা লাগে। কোথা থেকে তাকওয়া অর্জন করবেন? লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এদের দিকে সম্পর্ক লাগায় দাও, নজর লাগবে তো তোমার অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর কসম করে বলি, বয়ান তো কম শুনেন না। তাবলীগওয়ালাদের বয়ান চলতেছে, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরে ওখানে এত মুসলমানের মাঝে ঝামেলা, আমলের খাতা এত দুর্বল কেন? এর একটাই কারণ, ওরে যতদিন পর্যন্ত তাকওয়া অন্তরে ঢুকবে না ততদিন পর্যন্ত বয়ান আমলে আসবে না। আর তাকওয়া ততক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মানুষ আল্লাহওয়ালার নেক নজর নিবে না। আহলুল্লাহদের নজরে পাওয়ার, একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার আছে না? একটা দুধের বাচ্চা খুব সুন্দর, একটা বেআমলওয়ালা গাঞ্জাখোর তাকায় এত সুন্দর, বাচ্চার উপরে রিয়াকশন শুরু, অসুস্থ হয়ে যাইতেছে। খানা খায় না, রুচি নাই। ডাক্তার কয় কি ব্যাপার? কয় কোনো রোগ নাই। মুরব্বীরা কয় বদনজর। আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? মাঝে মাঝে দেখছেন নি জুতা টানায়? দেখছেন কেন? জুতা একটা বরকতের জিনিস, নমরুদদের গালে লাগছে তো একটা বরকত বেশি। জুতা টানাইলে কদুগুলোরে পোকে ধরবে না, কদু অনেক বড় হবে, এই জন্য। না বদনজর? কার বদনজর? কোন হিসাবের না এলাকার গাঞ্জাখোরে? গাভীর দুধ হইতেছে 20 কেজি, দেখে এত বেশি দুধ, পরের দিন থেকে 13 কেজি কেনাই মেয়েছে। নজরের পাওয়ার কত! একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা তাকওয়াওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না?
আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ওয়ালারা যদি নেক নজর লাগায় দেয়, দুনিয়ার মানুষের অন্তরের পরিবর্তন। জমিনের মধ্যে একজন বড় চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা। কি নাম? তিনি একদিন কোথাও যাইতেছেন, এক জায়গায় যাত্রা বিরতি করলেন, এক বাড়িতে ঢুকলেন, গিয়ে দেখে সেখানে আর এক কুদরতের কারিশমা, একজন হুজুর একটা রোগী শুয়ে রয়েছে বিছনায়, এরে শুধু মেসেজ করে, ঝাড়ফুঁক দেয়। এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজন ডজন ডাক্তার জন্ম দিছে, এর দেখে ঝাড়ফুঁক দেয়। আবু আলী সিনা বয়া কয়, এই মোল্লা, এগুলো কি করো তুমি, কি হবে এতে? হুজুর কিন্তু যেমন তেমন না, দিলওয়ালা হুজুর। আল্লাহওয়ালারা কথা কম কয়, কিন্তু এমন জায়গায় কয় কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। আবু আলী সিনা কয়, করো কি, এই ঝাড়ফুঁকে কি হবে? বুজুর্গ কিছুক্ষণ শোনার পরে কয়, কি জিগাইলেন? কয় যে ঝাড়ফুঁক দাও, এগুলো দ্বারা কি হবে? হুজুর জবাব দিলেন, তুমি গাধা, এটা বুঝবা না। এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা, এর যখন গাধা কইছে, মাথা ঠান্ডা না গরম? তেলে বেগুনে গরম। এবার হুজুর ধুইতেছে ইচ্ছা রকম, হুজুর খারাপ, এই খারাপ সেই খারাপ। হুজুরে একটা কথা কই আবার চুপচাপ ঝাড়ফুঁক শুরু করছে। দীর্ঘ টাইম ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী বকা দেওয়ার পর হুজুর এবার আবার ফিরে তাকাইলেন, ভাই এত রাগ করলেন কেন? আমি কি আপনাকে থাপ্পড় দিয়েছি? কয় না তো। আপনার শরীরে টাচ করছি? কয় না তো। এত গরম কেন? আপনি আমাকে গাধা বললেন কেন? আরে ভাই, এটা আমার একটা মুখে কথা বলছি, এতে আর সমস্যাটা কি? এতে আপনার কলিজা ছিদ্র হয়ে গেছে, পুরিয়া ছাই। এবার হুজুর ধইরা ফেলছে, এই দুনিয়াদার, চিকিৎসা বিজ্ঞানী হইছো কিন্তু আসল জিনিসের খবর নাই। ভালো করে শুনে নাও, আমার একটা মুখের কথায় যদি তোমার কলিজা পুড়িয়া যায়, আমি এই জবান দিয়া যদি কোরআন তেলাওয়াত করে ঝাড়ফুঁক দিই, কেন অ্যাকশন হবে না? আমার একটা জবানের কথায় যদি তোমার কলিজা পুড়ে, তো জবানের তেলাওয়াতে কেন অ্যাকশন হবে না? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস ই কদিমাস ইনাইনো। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও, সোহবতে আহলুল্লাহ, সম্পর্কের দ্বারা ভালো সম্পর্ক। গ্রামে একটা প্রবাদ এমনই তো বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সোহবতে সালে তোরা সালে গুনাহ, সোহবতে তালে তোরা তালে গুনাহ। আপনাদের এলাকায় কুকুর আছে না? কুকুর, এগুলো কার মাখলুক? সব কুকুর আল্লাহ বানাইছেন, তবে সব কুকুর এক নাকি? না। কিন্তু কুকুরের মধ্যে এমন একটা কুকুর আছে জান্নাতে যাবে। কই যাবে? কেন? বলে আসহাবে কাহাফের সাথে তার সম্পর্ক, সোহবত আছে। কোরআনের ঘটনা। আপনাদের এলাকায় গরু আছে, গাভী আছে না নাই? সব আল্লাহর মাখলুক, তবে সব গাভীর দাম নাই। হ্যাঁ, একটা গাভীর বড় দাম আছে, জান্নাতে যাবে। মুসা নবীর সাথে যার সম্পর্ক। পিপিলিকা আছে আপনাদের আশেপাশে, দাম নাই। হ্যাঁ, পয়গম্বর সুলাইমান নবীর সাথে যার সম্পর্ক, ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। ঠিক এই মানুষ, আমরা এখানে সবাই মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। এরে আল্লাহর বান্দা, এটা কোন থানা?
রাঙ্গুনিয়া থানা আপনাদের এলাকার একটা অপরাধী যুবকের পুলিশ নিয়ে থানায় নিয়ে আটকায় বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর এটা কেমন একটা মজলিস! আল্লাহওয়ালারা যখন বয়ান করে ময়দানের মানুষগুলো চোখের পানি ছেড়ে কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? থানায় নিয়ে আসামি বেতের বাড়ি দেয়, পুলিশে কাঁদে না। আর এটা তো এমন মজলিস, এমন এক বেহেশতের বাগান। বয়ান চলতেছে আর এক যুবক হাউমাউ করে কান্না করে, ওরে মারলো কে? এরে নবীর আশিক উম্মতের দল। আল্লাহওয়ালাদের নেক নজর বড় দামি সম্পদ। আল্লাহর ভয় অন্তরে জমা যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান দেয় কপালে কালেমা জুটে না। যেই রহমতের নবীর চেহারা এত সুন্দর, এক নজর রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার! যেই রহমতের নবীর চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকাইলে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায়। কেমন মায়ার নবী পাইছো! চট্টগ্রামের মুসলমান এখনো সেই নবীরে চিনলা না। আমার মায়ার নবী এক নজর দেখলে কলিজা ঠান্ডা হয়, কিন্তু কেমন বেঈমান কপাল ভরা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। একটানা নবীরে দেখলো, 13 বছর বয়ান শুনলো, কালেমা আসলো না কপালে। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কে? গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিয়ত লাহমো শাহমো পুশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। আবু জাহাল 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আবার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করার জন্য। মায়ার নবীরে দেখা মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। মায়ার নবী ওই যুবকের হাত ধরে বলে, আমার হাতে হাত লাগাও। রহমতের নবীর হাতের ছোঁয়া লাগছে তো ইমানের পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কামায় কয়, ও মক্কার বেঈমানেরা সামনে আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমি ওমর যথেষ্ট, কেউ রে দরকার হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। এর নাম কফাল। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে মারতে গিয়েও কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আজও পর্যন্ত ওমরের নাম শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। কে সেই ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে আবার নতুন কোন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর নজর, সাহাবায়ে কেরামের নজর, নজরের মধ্যে যে পাওয়ার। এরে নবীর আশিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়েন, হঠাৎ করে মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছে, কই? বলে 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া তুমি আওয়াজটা শুনছো কেমন? বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনি শুনছি। আল্লাহ পাওয়ার দান করেন তাকওয়ার কারণে।
আর তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও, আউলিয়া কেরামের নেক নজর লাগাও। অথচ নেক নজর লাগাবে দূরের কথা, একদল তো চিৎকার দিয়া বলে ওলিয়া উলিয়া মানি না। আমিও চিৎকার দিয়া সারা বাংলাদেশে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আমিও চ্যালেঞ্জ দিয়া বলেছি তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড, তারা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। দুইটা কর্মসূচি দিলেন, এক হলো তাকওয়া অর্জন করো, দ্বিতীয় কর্মসূচি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবি না। এক সূরায় কয় মুসলমান হব না, মরব না। আল্লাহ বলে মুসলমান না হইয়া মরবি না। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা কি? যেহেতু মরণের সময় হাতে কোনো নির্দিষ্ট নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস, অতএব মুসলমান হইতে দেরি করিও না। বড় কঠিন কথা। এখানে আমরা যারা বসে আছি সবাই মুমিন, মুসলমান না? মুসলমান। অথচ আল্লাহ পাক মুমিনকে বলেন এই মুমিন মুসলমান হইয়া মর। কেমন যেন বোঝা যায় আমরা মুমিন হইছি, মুসলমান হতে পারি নাই। আল্লাহ আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর একটা আয়াতে আরো স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আমরা তো মুমিন হইছি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ আবার মুমিনের কয় ঈমান আন। ঘুমাইতেছেন? খুব খেয়াল করেন, মুমিনেরে আল্লাহ ডবল করে ঈমান আনতে বললেন কেন? আল্লাহ তো জানেন এমন একটা যুগ আসবে আমার নবী বিদায়ের পরে, দুনিয়ার মুসলমানেরা নিজেরা দ্বন্দ্ব করবে ধর্ম নিয়া। বেঈমানের লাগে দ্বন্দ্ব না কইরা করবে মুমিনে মুমিনে, শুধু হিংসার বশীভূত হইয়া তর্ক বিতর্ক করে দলে দলে ভাগ হয়ে যাবে। এখানে এত মুসলমান আপনারা আছেন, আমাকে একটা কথার সাক্ষী দেন তো। আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দিবেন। যারা বুঝেন দিবেন, পারেন না বুঝেন না চুপ থাকবেন। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন তো? সত্য কথাটা বলেন। এই আপনারা কথা বলেন না কেন? সত্য কথা বলবেন, সিনা টান করে এত টেনশন কিসের? মানেন আর না মানেন স্বীকার করেন। দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে? মুসলমানের ক্ষতি হয়েছে। নাম্বার 2, কওমি মাদ্রাসার দ্বারা এদেশে ইসলামের এবং দেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে? আচ্ছা, যারা হক পীর ভণ্ডনা, চরমনাই, নানুপুর, উজানি সহ আরো যারা আছে, এদের দ্বারা এই দেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে? সবাই একমত? কি একমত? তাবলীগের দ্বারা দেশ, ইসলাম, মুসলমানের কোন ক্ষতি? কওমি মাদ্রাসার দ্বারা দেশ, ইসলাম, দেশের কোন মুসলমানের কোন ক্ষতি? বিরোধিতা করেন কেন? কারণ কি? তাবলীগওয়ালারা কি বলে? গাঁজা খাও। সমস্যা কি? বরং সরকার যে কাজে ব্যর্থ, সেই কাজে উলামায়ে কেরাম সার্থক। সরকার কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করে
স্কুল কলেজের ছেলে মেয়েরে লেখাপড়া করাইয়া র্যাব আর্মি পুলিশ বানাইয়া পোশাক দিয়া অস্ত্র দিয়া দিল, যাও সন্ত্রাসী বন্ধ করো, মদ বন্ধ করো, নেশা বন্ধ করো, কামিয়াব হতে পারে নাই। আর তাবলীগ ওয়ালারা, পীর মাশায়েখেরা, উলামায়ে কেরাম কান্না দিয়া দিয়া পাও দইরা দইরা আজকে বুঝায়, বাবারা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের নেক নজর নেও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, গুনাহ ছাড়ো, নামাজ পড়ো, কারো হক নষ্ট করবা না, ভাইয়ের হক নষ্ট করিও না, বোনের হক নষ্ট করিও না, সন্তানের হক নষ্ট করিও না। এইভাবে পায়ে ধরে বুঝাইয়া বুঝাইয়া লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষগুলোকে, আজকে দাড়িওয়ালা নামাজি ডাকাত ছিল এখন ডাকাতি করে না, হারাম খাইতো এখন হারাম খায় না, সবার হাতে তসবিহ, মাথায় টুপি, আজান হলে মসজিদে দৌড়ায়। কথা ঠিক? এরপর আলেম ওলামা খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর অন্তর খারাপ, তোর ঈমান খারাপ, তোর মতো এই দুর্বল ঈমান আল্লাহরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এই মুমিন তোর ঈমানে ভেজাল, নির্ভেজাল ঈমানটারে ঠিক কর, ঈমানের মধ্যে শিরকের গন্ধ আছে, তাড়াতাড়ি শিরক মুক্ত ঈমানটা রেডি কর, আমলের মধ্যে বেদাতির গন্ধ আছে, তাড়াতাড়ি বেদাত মুক্ত আমলকে পরিশুদ্ধ কর, নেকলে গা জামানায়ে আখির আহলে বিদআত, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बातें कर इजाद, इस्लाम में नई नई बातें कर इजाद। एरे अल्लाहर बंदारा, मुमिन के अल्लाह बोलेन आबार ईमान आनो। আমরা অনেকে প্রশ্ন করে, নবী দাওয়াত দিছে কাফেরের কাছে, তোমরা কেন মুমিন হইয়া মুসলমান হইয়া আরেক দল মুসলমানের ডবল দাওয়াত দাও? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কয়, আমি যদি ডবল ঈমান মুমিনের ঈমানের দাওয়াত দিতে পারি, ডবল, তাহলে মুসলমান মুসলমানের কেন দাওয়াত দিতে পারবে না? আচ্ছা, আপনাকে দাওয়াত বাদ দিয়া যদি ঘুমায় থাকে ওলামায়ে কেরাম, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বারে, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরও মানুষ লাইনে আসতে চায় না। করোনার মতো গজব দিয়েও বাঙালির ঘাড় সোজা করতে পারে না। এ আগের সুদ করে এখনো সুদ খায়, আগের ঘুষ করে এখনো ঘুষ খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি। এই জাতিরে আলেম ওলামারা মেহনত না করলে উপায় কি হইত? হ্যাঁ, এটা সত্য। মুসলমানের পিছনে 12 মাস সময় না দিয়ে যদি মাত্র 6 মাস প্রতিদিন 1 ঘন্টা করে আমাকে লাগাও, হিন্দুদের মন্দিরে গিয়ে বয়ান করি, খ্রিস্টানদের গির্জায় গিয়ে বয়ান করব, ইনশাআল্লাহ 6 মাসে সব বিধর্মীরা মদিনার আশায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওগো বয়ান করার টাইম কই? তোমাকে তালি দিতে দিতে 12 মাস শেষ। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, কি বৃষ্টি আর কি রৌদ্র, দৌড় দৌড়, কুত্তা এত দৌড়ায় নাই পরিমাণ দৌড়াচ্ছি, পাও ধইরা ধইরা বলি। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসি এক, বিদায় বেলা কবরের সাইজও হবে এক, কাপড় হবে 3টা, কালার হবে এক, কবরের মধ্যে প্রশ্ন 3টা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনারাও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, আপনারা যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আজকে আপনাকে পাও ধরে ধরে বুঝানো লাগে, তার কারণ বুঝিয়া পাই না। আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতেই চান না। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, আর আপনি কেমন নবীর আশিক যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন নবীর আশিক যে পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি কেমন নবীর আশিক যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। বুঝতেছি না আসলে আমরা কি ভুলে আছি না আপনারা ভুলে আছেন তাও বুঝি না। তবে যুবকেরা, বাবারা, যদি একটু বলতে পারতা, হাফিজ ভাই তোমরা
ভুলে আছো, আমরা সঠিক। যদি বলতে পারতা দলিল দিয়া, আমি এখন দাড়ি কেটে ফেলতাম, আমি এখন প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় গিয়া তোমাদের সাথে মিলে নাচ গান করতাম। ও বাবা বলো আমরা ভুলে আছি কিনা বলো। আর যদি বলো না না হাফিজ ভাই, ওলামায়ে কেরাম আপনারাই সঠিক, আমরা যারা নামাজ পড়ি না, পর্দা করি না, হালাল খাই না, আমরা ভুলে আছি, তাহলে আমি তোমাকে একটা গালিও দেব না, বরং আমি আদর করে বলবো, বিনয়ের সাথে বলবো, পাও দুইটা আগাইয়া দাও, আমি নিচে নাইমা তোমার পায়ে ধরে বলি, আর দাড়ি কাটিয়া আমার মায়ার নবীর আর কাটাইও না রে বাবা। নামাজ বাদ দিয়া আমার আর আল্লাহকে বেজার করিও না। ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, কত দাড়ি কাটছো, আর কত দাড়ি কাটলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। জীবনে তো কম বেপরদায় চলো না, আর কত বেপরদায় চললে মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো বান্দা তুমি মোবাইলে গুনাহ কম করো নাই, আর কত গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো মাইয়ার চরিত্র কম নষ্ট করো নাই, আর কত চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। পার্কে পার্কে তো কম ঘুরো নাই, আর কতদিন পার্কে গিয়া ঘুরলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। ও আমার যুবক, এই কথাটাও বলিও, তোমার আর হায়াতের বাকি কতদিন। করোনায় কত যুবক চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবক চলে গেল। এমন একটা দিন নাই পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার তলে নিচে যুবকের লাশ। তুমি মনে করছো সুস্থ, কিছুদিন বাঁচবা না, অসুস্থ রোগীটারে ডাক্তার বলে নিয়ে যাও, মনে যা চায় খাওয়ায় দাও, আর বাঁচবে না। কিন্তু চোখে তাকায় দেখছি ওই অসুস্থ রোগীটা এখন লাঠি হাতে নিয়ে চলে, হাতে তার সামনে আপন ছোট ভাই সুস্থ মানুষ চলে গেছে। তুমি আজকে সুস্থ আছো, কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবা গ্যারান্টি নাই। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না। বড় জামা পরছি এই জন্য মনে হয় যেন শরীর গরম লাগে, আটকা লাগে। তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন দাড়ি কাটি না। কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়। এত গালির পরেও কেন নামাজ ছাড়ি না? এই শীতের মধ্যে যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না। ও বাবা, তার কারণ কি? আল্লাহর কোরআন পড়লাম, রাসূলের হাদিস পড়ে দেখলাম, ওরে দুনিয়ার থেকে যারা গুনাহগার হইয়া যাবে তাদের জন্য কবর হবে জাহান্নাম, আর যারা নেক আমল নিয়ে যাবে তাদের কবর হবে জান্নাতের টুকরা। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই কবরে গুনাহগারের জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? ও যুবক, মনটারে শুধু একটা কথাই বুঝাও, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, নামাজি আছে না? তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে না জানি কারো অভিশাপ লাগছে। ও যুবক বাবা, আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি পড়েছি, তোমরাও পড়ো, না হয় ধ্বংস। একবারও বলি নাই ভয় নাই, বলবো না আমি কওমি মাদ্রাসার সন্তান। একবারও বলি নাই কওমিতে পড়ো, আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। একবারও বলি নাই পীরের কাছে না গেলে, তাবলীগে না গেলে তুমি জাহান্নামী।
জাহান্নামী। আমি কি বলতে চাই বাবা শুনো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, আমার জীবনের তোমার কাছে একটা দাবি সামান্য, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে আলেম ওলামা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়। কারণ তুমি ডাক্তার হও আর আমি মাওলানা হই, যাই হই না কেন সফলতার জন্য 3 লাইনের দোয়া লাগবে, 3 জায়গা থেকে দোয়া। মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ার সফলতা আসবে না, আলেমের দোয়া ছাড়া চরিত্রের কল্যাণ আসবে না। অতএব মা বাবার দোয়া নাও, বেয়াদবি করিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, বেয়াদবি করিও না। জীবনে যা করছো এখনো তওবা করো, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা। গত বছর এখানে বয়ান চলছিল না, চলে নাই? এবছরও চলতেছে, ইনশাআল্লাহ আগামী বছরও চলবে। কিন্তু একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো, গত বছর এই ময়দানে বহু মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে জিন্দাই নাই। আবার আগামী বছর বয়ান হবে, আজকে যারা আছো আগামী বছর কে এখান থেকে বিয়োগ হয়ে যাবে বলা যায় না রে বাবা। এখনো সময় আছে, তওবা করিয়া নাও। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জান, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, এই বয়ান সন্তানের জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ আপনারাই তো সন্তানের গাছ, সন্তান হলো আপনাদের ফল। গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এই দুনিয়ায় ভালো ভালো যত সন্তান আসছে, দুনিয়ার লাইনে বলেন আর আখিরাতের লাইনে বলেন, সব মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। ডিসি সাহেবের আচরণ ভালো, মায়ের অবদান। আলেমের আচরণ ভালো, মায়ের অবদান। প্রফেসরের আচরণ ভালো, মায়ের অবদান। এরে আব্বা জান, এই কারণেই তো আপনাদের মর্যাদা। আপনারা নবী না নবীদের মায়ের মতো দামি, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়ার এক দুশমন, আল্লাহর বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন মান মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না, আপনার স্বামী তো ভদ্র। কত কষ্ট করে দিনরাত্র শুধু সন্তান যেন আরামে থাকে, স্ত্রী যেন হাসি মুখে থাকে। কোন স্বামী নিজের জন্য কামাই রুজি করে না। সব স্বামীরা স্ত্রীর শান্তির জন্য, সন্তানের শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়। নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না, যদি শুনে সন্তান খানা পায় না, এই বাবার চোখে আর ঘুম হয় না। নিজে পোশাক না পরলেও কষ্ট লাগে না, কিন্তু যদি খবর পায় সন্তান একটা পোশাকের অভাবে আছে, চোখের পানি ধরে রাখতে পারে না। এরে যুবক, এই চিন্তা যদি করতে, বাবার সম্পদ এটা বাবার না, মইরা গেলে তো তোর হয়ে যাবে, এই চিন্তা যদি করতি, বাবার সন্তানের খেয়ানত করতি, সম্পদের খেয়ানত করতি না। আম্মা জানেরা যদি ভাবতেন স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আমার হয়ে যাবে, এই চিন্তা যদি মা করতেন, কোন মা স্বামীর মাল খেয়ানত করত না। আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে, যেই স্ত্রী খেয়ানত করে,
ওই কামাই রুজিতে কোনোদিন বরকত হবে না। কোটি টাকা কামাই করলো দেখবে অভাব আর অভাব। ও সন্তান, বাবার সম্পদের গনিমত মনে কইরা হেফাজত করো। ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর মাল আপনার নিজের মাল মনে করে আপনি হেফাজত করেন। আর স্বামীরে যদি নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে, তুমি তার হায়াত বাঁচাও, হেফাজত করো, মুসিবত থেকে হেফাজতে ঘরে আনো। কামাই রুজি করে ঘরে আনতো। আর আপনি যদি স্বামীরে নামাজের দাওয়াত দিতেন আর বলতেন, স্বামী আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি, কষ্ট করে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের একটা দাবি, কোনদিন হারাম মাল কামাই করবা না, হারাম টাকা ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। যদি মা স্বামীদের বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। আর একটা কথা জেনে রাখবেন, সন্তানের যেই মা বাবায় হারাম খাওয়াইয়া বড় বানাবে, ওই সন্তান কোনদিন মা বাবার খেদমত করবে না। এখনো সময় আছে আম্মা জান, আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, আদর্শ প্রফেসর বানান। আপনার সন্তানের আচরণে যেন আলেম ওলামারা খুশি হয়ে দোয়া করে, শিক্ষক খুশি হয়ে দোয়া করে। এই জমিনে এক মিনিটে একটা ঘটনা শুনাই, আপনারা হয়তো অনেকে জানেন। জমিনের একজন আল্লাহর ওলি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত নিয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দেয়। এক পর্যায়ে লক্ষ 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 বিধর্মী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে মুসলমান হয়ে গেল। আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাসায় গেলেন, মায়ের সামনে খুব আনন্দ হাসি। আম্মা জান জিগায়, এই মঈনুদ্দিন এত আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, মা বহু বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়ে কয়, রে মঈনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, মা তোমার অবদান কি? মা ডাক দিয়ে কয়, বাবা চোখের পানি সিরে সিরে কান্না করে বলে, মঈনুদ্দিন আমার গর্ভে যেদিন তুই আসছো, আল্লাহর জাতের কসম আমি মা ঘুমাইতাম না, রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করতাম আর দোয়া করতাম, হে মালিক আমার গর্ভের সন্তান তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইও। আমি মা এমন একটা রাত নাই যে কান্না করে দোয়া করি নাই। ও মঈনুদ্দিন তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই, আমি অজু ছাড়া তোরে দুধ পান করাই নাই। ও পর্দার আড়ালের মা, এরাও তো মা, আপনারাও তো মা। মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের আদর্শের কারণে মানুষ কলিজা ভরে দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না, সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও আমার বাবাজিরা, আপনারাও তো এই জমিনে আছেন, কয়দিন আর থাকবেন বলা যায় না।
আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। মরিয়া গেল নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। ও আমার কলিজার যুবক বাবারা, হেদায়েতের মালিক আল্লাহ। জানি না আবু জাহালের মতো কে কপাল পোড়া এখানে বসে জানি না, আর কার কপাল জানি ওমরের মতো তাজা। গুনার কথা স্মরণ করিয়া কে যেন তওবার নিয়ত করেছে। ও যুবক বাবারা, যদি তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম কামাই দেই নাই, বেপরদায় কম চলি নাই রে আল্লাহ। মনে হয় গুনার কারণে আমি এখন নাপাক, আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আমাকে মানুষ মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, আসলে আমি এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই। মানুষ আমারে সম্মানের চেয়ার দেয়, অথচ আমার গুনার কারণে আমি বড় অপরাধী। ও যুবক, তোমার মতো যুবক নামাজির অভাব নাই, মনেরে বুঝাইয়া তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো যুবক যদি গাড়ি চালায়, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, আমিও তৈরি হয়ে গেলাম। যতদিন হায়াত পাই আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে কষ্ট বেয়াদবি করবো না, বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে খাঁটি মুসলমান হইয়া তাকওয়া নিয়া জান্নাতের পথে চলবো। তওবা করার যদি কারো নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير مالك গুনার বোঝা নিয়ে 2 দিন ব্যাপী মাহফিলের আখিরি দোয়া ও আল্লাহ কত উলামায়ে কেরামরা হাজির কত ব্যবসায়ী চাকরিজীবী কত আমার কলিজার যুবক বাবারা ছাত্ররা হাত তুলেছেন পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না যদি আমার গুনার খবর জানতেন কেউ আমারে মায়ার নজরে ভালো চোখে দেখতেন না ও আল্লাহ আপনি যে কত দয়ার মালিক এত গুনাহ করার পরেও আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে নাই গুনার কারণে রাগ করে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই ও আল্লাহ আমরা আপনাকে ভুলি নাই তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির আর গুনাহ করব না রে আল্লাহ ও
আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে আর কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মজলিসের দিকে কুদরতের নজর দিয়া দেখেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার। আয় আল্লাহ, নবীজির আমরা মায়ার উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আমার ডানে বামে স্টেজে উলামায়ে কেরাম আলেমদের